এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। তোমরা মা বাবার সাথে এমন আচরণ করো, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। কারণ মা বাবা এমন জিনিস, একবার দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে দেরি করেন নাই। মা বাবা এমন একটা জিনিস, যেখান থেকে বাইর হবেন মা বাবার দোয়া নিয়ে বাইর হবেন। মা যদি একবার বদদোয়া করিয়া দেয়, আপনার আমার কপাল বড় খারাপ। আল্লাহর ওলি জুরাইজের ঘটনার দিকে একটু তাকিয়ে দেখেন। আল্লাহর ওলি জুরাইজ ইবাদত বন্দেগী করত, সারা দিন নামাজ আদায় করত, এমন নামাজ আদায় করত, তিনি আল্লাহর ওলি ছিলেন। মানুষজন ভালোবেসে তাকে একটা খানকা বানিয়ে দিলেন। এ জুরাইজ যাও, ওই খানকার ভেতরে তুমি নামাজ আদায় করো, যাও জুরাইজ, তোমাকে একটা খানকা বানিয়ে দেওয়া হলো, যাও জুরাইজ যাও, খানকার ভেতরে তুমি সালাত আদায় করো। এমত অবস্থায় একদিন নামাজরত অবস্থায় হঠাৎ করে জুরাইজের খানকার পাশে এসে মা ডাক দিয়ে বলতেছে, এ জুরাইজ বাবা দরজা খোল, আমি তোর মা এসেছি, দুটো কথা বলবো। এ জুরাইজ বাবা দরজা খোল। জুরাইজ তখন নামাজ দণ্ড অবস্থায়, একদিকে মা একদিকে নামাজ। না না না, মা যাই চলে যাক, নামাজ আমি ছাড়বো না। পরের দিন মা এসে ডাক দিয়ে বলতেছে, এ জুরাইজ, এ বাবা দরজা খোল, আমি মারছি, দুইটা কথা বলে চলে যাবো জুরাইজ। জুরাইজ তখন নামাজরত অবস্থায়, জুরাইজ ডাক দিয়া বলতেছে, একদিকে মা একদিকে নামাজ, না নামাজ আমি ছাড়বো না। তৃতীয় দিন মা আবার এসে ডাক দিয়া বলতেছে, এ জুরাইজ বাবা আমার দরজা খোল, দুটি কথা বলে আমি চলে যাব মা। জুরাইজ তখন নামাজরত অবস্থায়, জুরাইজ ডাক দিয়া বলতেছে, একদিকে মা একদিকে নামাজ, না 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 আমি নামাজ ছাড়বো না, মা চলে যাই যাক। এমত অবস্থায় মার বদদোয়া লেগে গেল, মার বদদোয়া দিতে শুরু করলো। মা ডাক দিয়া বলতেছে, এ রব্বি কারীম আল্লাহ, একটা
একটা সন্তান আমি জন্ম দিয়েছি, একটা সন্তান আমি জন্ম দিয়েছি। ওই সন্তানকে আমি এমন ডাকতেছি, মা ডাকের জবাব দেয় না। এ রব্বে কারিম আল্লাহ, তুমি আমার জুরাইজকে জিনাকারিনীর অপবাদ না দিয়া তুমি জুরাইজকে দুনিয়া থেকে বিদায় দিও না। কি বললেন? জিনাকারিনীর অপবাদ না দিয়ে আমার জুরাইজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিও না, বিদায় দিও না। তাকে জিনাকারীর জন্য গুনাহগাতা যেন তার হয় এবং সেই ফলাফল যেন দুনিয়া থেকে দেখতে পারে, এমন একটা ব্যবস্থা করে দাও। মা বললেন। কিছুদিন পরে বিপজ্জনক ঘটনা ঘটে গেল। ওই জুরাইজের খানকার পাশে একটা রাখাল বসবাস করতো। রাখালটি এমন ছিলেন, পাশে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করলো। সম্পর্ক করার পরে কিছুদিন পরে দেখা গেল, সম্পর্ক করার পরে দেখা গেল ওই মেয়ের পেটে কেমন যেন বাচ্চা কনসেপ্ট হয়ে গেল। গ্রামের যুবকরা ডাক দেয়া বলতেছে, এ মেয়েকে রে, তুমি এমন সর্বনাশ কে করেছে তোমাকে? তখন ওই মেয়ে ডাক দিয়া বলতেছে, আমি কোথায় যাব? রাখালের কাছে গিয়ে ডাক দিয়া বলতেছে, রাখাল তুমি তো আমাকে বড় সর্বনাশ করেছো, কিন্তু গ্রামের মানুষ তো আমাকে থাকতে দিচ্ছে না, জানতে চাই কে করেছে এই সর্বনাশ। রাখাল বলতেছে, এ যাও, ওই যে জুরাইজ আছে খানকায় সবসময় নামাজে রন্ধ থাকে, যাও যাও যাও, ওই জুরাইজের নাম যদি তুমি একবার বলো তাহলে মানুষ বিশ্বাস করে নেবে। যাও, জুরাইজের নামটা তুমি বলে দাও। যুবকদেরকে ডাক দেয়া বলতেছে, এ যুবক ভাইরা আমার এই সর্বনাশ করেছি, যার জন্য আপনারা খানকা বানিয়ে দিয়েছেন সেই জুরাইজ আমার সর্বনাশ করেছে। এমত অবস্থায় মানুষজন খেপে গেছে। মানুষজন ডাক দেয়া বলতেছে, এ জুরাইজ তুমি তো আল্লাহর ওলি, তোমাকে কতই না আমরা ভালোবাসতাম, কতই না আমরা ভালোবাসতাম। এ জুরাইজ তুমি এই সর্বনাশের কাজ করেছ। জুরাইজ বলতেছে, আল্লাহি আল্লাহর কসম, আমি এমন সর্বনাশ করি নাই, আমি এমন সর্বনাশ করি নাই, আমি এমন সর্বনাশ করি নাই। তখন যুবকরা ডাক দেয়া বলতেছে, হে জুরাইজ তোমার প্রমাণ দাও, প্রমাণ না দিলে আমরা বিশ্বাস করব তুমি ওই মেয়েকে জিনা করেছো, প্রমাণ দাও, প্রমাণ দাও। জুরাইজ তখন আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, হে রব্বে কারিম আল্লাহ, জীবনে এমন কষ্ট দূরের কথা আমি তো কোনোদিন মুখেও নেই নাই। আয় আল্লাহ, এমন অপবাদ দিলা, আমি তো মানুষজনের সামনে তো মুখ দেখাইতে পারতেছি না। হে রব্বে কারিম আল্লাহ, আপনি একটা ব্যবস্থা তৈরি করে দেন। এমত অবস্থায় যুবকরা ডাক দিয়া বলতেছে, এ জুরাইজ আল্লাহর ওলি, তোমার প্রমাণ দিতে হবে যে তুমি জিনা করো নাই। এমত অবস্থায় কোর্ট আদালত বসলো। কেমন যেন প্রথম দিন হয়ে গেল, তারির পরে আবার কোর্ট আদালত বসলো। এমত অবস্থায় বাচ্চার কোলে সন্তান। এমত অবস্থায় জুরাইজ ডাক দিয়া বলতেছে, এ বোন এদিকে এসো। বাচ্চাটা কোলে নেওয়ার পরে জুরাইজ বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নিয়ে ওই ছোট্ট মাছুম বাচ্চা, দুধের বাচ্চাকে কোলে নিয়ে বুড়ি আঙ্গুল দিয়ে পেটে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলে, এ বাচ্চা রে, তোর পিতদাতাকে, তোর পিতাকে। তখন ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। বাচ্চা ডাক দিয়া বলতেছে, আমার পিতা হলো রাখাল। আল্লাহু আকবার কোন। এমত অবস্থায় জুরাইজ ডাক দিয়া বলতেছি, জুরাইজ তখন ডাক দিয়া বলতেছে, আমার একটা ভুল হয়ে গেছিল, মা আমার ডাক দিয়েছিল কিন্তু মা ডাকের জবাব দেয় নাই। মা হয়তো বদদোয়া করছিল, এজন্যই বদদোয়া রব্বে কারিমের কাছে কবুল হয়ে গেছিল। মা বাবা এমন জিনিস, এই নবীর উম্মতের দল, মা বাবা যদি একবার দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। মা বাবা যদি চোখের পানি ফালা দোয়া করি, কারেন্টের সুইচ দিতে যেমন বাতি জ্বলতে দেরি করে না, আল্লাহ রাব্বুল আলামিন অতটুকু পরিমাণ সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন না। এজন্য আমি আপনাদের বলতে চাই, যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে খেদমত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, অকুল্লাহুমা
কওলান কারীমা, তোমার মা বাবার এমন খেদমত করো যেন উফিল লাকুমা, রব্বে কারীমও জানিয়ে দেন উফিল লাকুমা, উফ শব্দটা যেন না বাইর করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করুক, চিল্লায় বলেন আমিন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিক, সবাই বলেন আমিন। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই বলেন তো? একটু চিল্লায় বলেন। যারা বলছেন না মনে হয় খেদমত করবেন না, না মারা গেছে মা বাবা? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মা বাবা এমন জিনিস যদি দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। এজন্য আমাদের মা বাবা খেদমত করতে হবে। আর দেখেন মা বাবা মারা গেছে, এখন কি করতে হবে? তাদের জন্য সদকে জারিয়া হিসেবে কিছু দান সদকে করতে হবে। সদকে জারিয়া কারে বলে? যেটা চিরস্থায়ী থেকে যায়। দেখেন আপনাদের দরবাস্তা জামে মসজিদ আল্লাহর রহমতে কত সুন্দর মসজিদ হয়েছে, এবং আমি এটা গর্ব করে বলতে পারি যে আশপাশের মসজিদগুলোর ভেতরে আল্লাহর রহমতে এখানে অনেক মুসল্লি হয়। আসলে আমি তো ছিলাম, আমি তো জানার কথা না, নাকি বলেন? আশপাশের মসজিদগুলোর ভেতরে আল্লাহর রহমতে এই গ্রামটা নামাজ অনেক বেশি, এবং মসজিদটা অনেক সুন্দর হয়েছে। দেখেন মা বাবার নামে সদকে জারিয়া হিসেবে কিছু দান সদকা করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে চাচ্ছি না দান সদকা হিসেবে কি করতে হবে, সদকে জারিয়া যেন চিরস্থায়ী থেকে যায়। মসজিদে ফ্যান দিলাম, থাই গিলাস দিলাম, যেগুলো বাকি আছে আমরা দিয়ে দিলাম। পারবো না ইনশাআল্লাহ? রাসূল আমার হাদিসে জানিয়ে দেন, as-sadaqatu taraddul bala wa tazidul umur। নবী আমার জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোন উম্মতিরা দান সদকা করতে পারে, জোরে বলেন কি? কথা বোঝেননি? জোরে বলতে হবে কি? দান সদকা যদি করতে পারে, রাসূল আমার জানিয়ে দেন, as-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা ফায়দা দান করিবেন। জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এক নাম্বার, রব্বে কারীম তার বালা মুসিবত দূর করে দিবেন। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দিবেন। এমন দান সদকা করতে হবে, আপনি আমি যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখি, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এমন দানশীলকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দানশীলকে পছন্দ করেন। দেখেন নবীর জামানায় আল্লাহ রাসূল একদিন হাঁটি পা করে যাচ্ছেন, এমত অবস্থায় সাহাবারাও পেছনে আছেন। নবীজি যায় রাস্তা দিয়ে হাঁটতে যায়, এমত অবস্থায় একটা বাচ্চার কান্নার আওয়াজ নবীজি শুনতে পান। নবীজি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইয়া সাহাবাদের ডাক দিয়া বলে, এ সাহাবারা, দেখো তো কে চোখের পানি ফালা কান্না করে, দেখো তো কে চোখের পানি ফালা কান্না করে। সাহাবারা গেলেন, সাহাবারা গিয়ে দেখলেন ছোট্ট একটা মাসুম বাচ্চা চোখের পানি ফালা কান্না করতেছে। এমত অবস্থায় সাহাবারা ডাক দিয়া বলতেছে, এ বাচ্চা, তুমি কেন চোখের পানি ফালা কান্না করো? এ বাচ্চা, তুমি কেন চোখের পানি ফালা কান্না করো? তার বাপ ছিল পাশে, বাপ ডাক দিয়া বলতেছে, এ সাহাবারা, আমার বাচ্চাকে আমি মারধর করেছি, আমার বাচ্চাকে আমি মেরেছি, এজন্য চোখের পানি ফালা কান্না করেছে। সাহাবারা ডাক দিয়া বলতেছে, এ তুমি কেন মারছো তোমার বাচ্চা কি? ওই তখন বাচ্চার বাবা ডাক দিয়া বলতেছে, আমার বাড়ির ধারে যে খেজুর গাছটা দেখতে পাইতেছেন, ওই খেজুর গাছটা হলো একটা ইহুদির খেজুর গাছ। ওই ইহুদির খেজুর গাছ থেকে আমার সীমানার ভেতরে খেজুর পড়তেছে, তাই আমার বাচ্চা খেতেছে। আমি তাকে নিষেধ করেছি, বারণ করেছি, কিন্তু শোনে না, তাই আমার রাগ হয়েছে, এজন্য আমি মেরেছি। চোখের পানি ফালা কান্না করেছে। সাহাবা কি বললেন? যে ইহুদির গাছ থেকে খেজুর পড়লেন, তাই আমার বাচ্চা খেয়েছে, তাই আমি ধরে মারধর দিয়েছি। আর আমাদের বাচ্চারা তো মানুষের গাছ থেকে, মানে দিনের বেলা, রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা তো ডাব তো থাকেই না, মনে হয় যে একজন পাহারাদার রাখতে হয়। কথা আস্তে কন, ঠিক কিনা? আরে আস্তে কন, ঠিক কিনা? আপনারা কথা কন না কে?
ডাব গাছে একটাও থাকে না, রাতে তো দূরের কথা। আর সাহাবা কেমন ছিলেন? ডাক দিয়া বলতেছে, এ সাহাবারা শোনো, কেন আমি মেরেছি? ইহুদির গাছ থেকে আমার সীমানার ভেতরে খেজুর পড়তেছে আর আমার সন্তান খেতেছে, এজন্য আমি তাকে মেরেছি। চোখের পানি ফালা ফালা কান্না করতেছে। সাহাবারা ডাক দিয়া বলতেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাহাবাকে ডাক দিয়া বলতেছে, এ সাহাবা যাও, কেন ওই ছোট্ট মাসুম বাচ্চা চোখের পানি ফালা ফালা কান্না করে? এমত অবস্থায় ওই সাহাবার বাসায় গিয়া ডাক দিয়া বলতেছে, কেন তোমার বাচ্চা চোখের পানি ফালা ফালা কান্না করে? বলে ইহুদির গাছ, ওই গাছ থেকে যখন খেজুর পড়ে ওই খেজুরটা খাইতেছে, এজন্য আমি তাকে মারধর করেছি, এজন্য তিনি চোখের পানি ফালা ফালা কান্না করতেছে। এমত অবস্থায় আল্লাহ রাসূলের কাছে গিয়ে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বাচ্চা কেন চোখের পানি ফালা ফালা কান্না করি? ওই বাচ্চার বাবা তাকে মারছে, এজন্য চোখের পানি ফালা ফালা কান্না করে। আল্লাহ রাসূল জানিয়ে দেন, এ সাহাবারা, কেন চোখের পানি ফালা ফালা কান্না করে, কেন মেরেছে, এটা কি তোমরা কি জানো? সাহাবারা ডাক দিয়া বলে, বাড়ির পাশে ইহুদির খেজুর গাছ, ওই খেজুরের গাছ থেকে খেজুর পড়তেছে আর তার বাচ্চা খাইতেছে, এজন্য তাকে মেরেছে, চোখের পানি ফালা ফালা কান্না করতেছে। এমত অবস্থায় রাসূল আমার জানিয়ে দেন, এ সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো ওই ইহুদির খেজুরের গাছটা ওই সাহাবাকে কিনে দিতে পারবা? ওই ইহুদির খেজুর গাছটা তোমাদের মধ্যে কে কিনে দিতে পারবা? এমত অবস্থায় সাহাবারা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি বলেন? আপনি যদি বলেন আপনার জন্য আমরা জীবনটাকে কুরবানি করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আপনার জন্য জীবনটাকে কুরবানি করে দিতে পারি, শুধুমাত্র একটা খেজুর গাছ। কি বলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি টেনশন নিয়েন না, চিন্তা করিয়েন না, আমি ওই সাহাবার বাসায় যাইতেছি, ওই খেজুরের গাছটা আমি কিনে দেব। সাহাবার বাসায় গেলেন, তার থেকে ইহুদির বাসায় গেলেন, ইহুদিকে ডাক দিয়া বলতেছে, ইহুদি, তোমার খেজুর গাছটা আমি কিনতে চাই, কি দিলে তুমি এই খেজুরের গাছটা দিবা বলো? এমত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, এ ইহুদি, আমার অমুক জায়গায় একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছটা তুমি নিয়ে নাও, কিন্তু এই খেজুরের গাছটা সাহাবাকে দিয়ে দাও। ইহুদি বলে, না না না, আমি এই খেজুরের গাছ দিব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, অমুক জায়গায় আমার 5টা খেজুরের গাছ আছে, 5টা খেজুরের গাছ তোমাকে দিয়ে দিলাম, তার বিনিময়ে তুমি একটা খেজুর গাছ নিয়ে নাও। না না না, 10টা খেজুর গাছ দিব, দিয়ে দাও। না না না, 20টা করতে করতে, এমন করতে করতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বলতে লাগলেন, এই ইহুদি শুনিয়া লাও, আমার যে অমুক জায়গায় একটা খেজুরের বাগান আছে, আমার খেজুরের বাগানটি তোমার জন্য দিতে চাই, একটা খেজুর গাছের বিনিময়ে আমি আমার খেজুরের বাগানটি দিতে চাই, এবার দিবা বলো গো? তখন ইহুদি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ এবার দিব, এবার দিব। আল্লাহ রাসূলের সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা খেজুর গাছের বিনিময়ে আমি একটা বাগান ওই ইহুদিকে দিয়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল জানিয়ে দেন, এ ওসমান, শুনিয়া লও, তোমার যতটুকু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, তুমি তো শুকরিয়া আদায় করো। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি তো শুকরিয়া আদায় করো, যতটুকু দিছে ততটুকু পরিমাণ শুকরিয়া আদায় করো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন, চিন্তা করিও না, টেনশন করিও না। দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেয়। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়িয়ে দেয়। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ।
দান সদকা করলে কয়টা ফায়দা হয় জোরে বলতে হবে? দুইটা। একটা বালা মুসিবত দূর হয়, একটা হায়াত বৃদ্ধি পায়। আচ্ছা, চলতে ফিরতে গিয়ে বালা মুসিবত দূর করতে চান কারা কারা? একটু হাত তুলে কন্ত। যারা হাত তোলেননি সবাই। বালা মুসিবত কিন্তু সবাই বিরত থাকতে চায়। একটা অ্যাক্সিডেন্ট হলো, বালা মুসিবত, একটা জ্বর হলো, সর্দি কাশি জ্বর, কত বড় বড় রোগ হচ্ছে, বালা মুসিবত দূর হয়ে যাবে। রাসূল হাদিসে জানিয়ে দেন, as-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমুর। দান সদকা যদি করতে পারো, এক নম্বরে বালা মুসিবত দূর হয়ে যাবে, বালা মুসিবত থাকবে না। আমরা তো দান সদকা করতে গিয়ে কৃপণতা করি। দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের বিনিময়ে একটা বাগান দিয়ে দিলেন। আপনার আমার মতন কে দিবে বলেন তো? এমনি এমনি আশারে মুবাশশিরা, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার 10 জন সাহাবা জান্নাতে সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। তার ভেতরে একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন দানশীল ছিলেন তারা। তাদের দিকে আমাদের শিক্ষা নিতে হবে, একটু হলেও শিক্ষা নিতে হবে। তাদের মতো আমরা হতে পারবো না, কিন্তু তাদের মতো একটু শিক্ষা আমরা নিতে পারবো না ইনশাল্লাহ। এক নাম্বার বালা মুসিবত দূর হবে, দুই নাম্বার হায়াত বাড়িয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। এবার দান করবেন কিসে? আল্লাহ রাসূল হাদিসে জানিয়ে দেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মদিনার নবী জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মতেরা মসজিদ বানাইতে গিয়ে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভেতরে একটি বাড়ি তৈরি করে দেয়। সুবহানাল্লাহ, যে জোরে কইলেন না? একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না? যদি মসজিদে যদি আপনি সহযোগিতা করেন মসজিদ বানানোর কাজে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি বাড়ি তৈরি করে দিবেন। আল্লাহ রাসূলের কথা মিথ্যা? 63 বছর জিন্দেগিতে যে নবী একটা কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। কাফের বেঈমান ইহুদিরা আল্লামিন বলে ডাক দিত। কি বলে? বিশ্বাসী। এত পরিমাণ বিশ্বাস করতো তাকে, এত পরিমাণ বিশ্বাস করতো, ইহুদিরা পর্যন্ত তাকে নাম দিয়েছিলেন আলামিন, অর্থাৎ বিশ্বাসী। সেই নবী হাদিসে জানিয়ে দেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানানোর কাজে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, রব্বে কারীম আমার জানিয়ে দেন জান্নাতের ভেতর তার জন্য একটি বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। দান করার দরকার আছে না নাই? আরো জোরে কম। দান করতে হবে। আপনি আমি তো দান করতে চাই না, আমরা দান করতে চাই না। দান করতে হবে, পারবো না ইনশাল্লাহ। দান সদকা করলে দুইটা দেন ইম্পর্টেন্ট জিনিস। মৃত্যুবরণ করতে চাই কে বলেন তো? আপনি আমি চাই মৃত্যুবরণ করতে? আমরা চাই যে 5টা বছর হায়াত বাড়ুক, নাকি কথা করছেন না? যে 5টা বছর হায়াত বাড়ুক আমরা চাই না? যদি না চাইতাম তাহলে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাইতাম না। যদি না চাইতাম অসুস্থ হলে বাঁচার জন্য ডাক্তারের কাছে যাইতাম না। প্রিয় ভাইরা আমার, যদি সুস্থ থাকতে চাই এবং যদি হায়াত আমরা বাড়াইতে চাই, তাহলে এই দুইটা আমাদের কাজ করতে হবে। এই দান সদকা করতে হবে। এবং কোথায় দান সদকা করতে হবে সেটাও তো বললাম। সদকা জারিয়া হিসাবে মসজিদ মাদ্রাসা দান করতে হবে। যাত্রী ছাউনি বানায় যেখানে মানুষ বিশ্রাম নিতে পারে, এমন কিছু কিছু জায়গা আছে। একটা টিউবওয়েল তৈরি করে দিলেন, এটা পানি খাচ্ছে, পানি খাইতে গিয়েও আপনার নাম উঠবে না, উনি অমুক বানাই দিয়েছে, আল্লাহ ওনার সুস্থ রাখুক। এই যে দোয়া না, হাত তুলে দোয়া করা লাগে না। ওই যে দোয়াটা আল্লাহর কাছে কারেন্টের সুইচ দিতে যেমন বাতি জ্বলতে দেরি হয় না, অতটুকু পরিমাণও দেরি করেন না। এটা সুবহানাল্লাহ আসতে বলা যায় না? এই দোয়াটা শুধু হাত তুলে দোয়া করলেই যে কবুল হবে এমন তাই না। মনে মনের দোয়া একজন কবুল করতে পারে, তিনি কে? আস্তে কন, তিনি কে? মনের দোয়াও তিনি কবুল করতে পারেন। এজন্য আমাদেরকে দান সদকা করতে হবে। যাওয়ার আগে আলোচনার শেষ মুহূর্তে দুইটা আমল দিয়ে যাব। করবেন ইনশাল্লাহ? একটু করবেন? দুইটা আমল দিয়ে যাব। রাসূল আমার জানিয়ে দেন, ও ইম্মা তাফিদা লিকাল ইয়াউমি মাতা শাহিদা। আর আল্লাহ রাসূল জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মতেরা ও ইম্মা তাফিদা লিকাল ইয়াউমি মাতা শাহিদা, ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারে, জোরে বলেন কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। রাসূল আমার জানিয়ে দেন,
আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মতেরা সূরা হাশরের শেষ 3 আয়াত আদায় করতে পারে, এমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করিবেন, শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়া দিবেন। আপনাকে আমি বলতে চাই, আপনি আমি যখন ফজরের নামাজ পড়িয়া বাড়ি থেকে বাইর হই, আপনি আমি যখন বাইর হই, কেমন যেন দেখা যায় যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই অ্যাক্সিডেন্টটাকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিবেন না। কেমন মৃত্যু দিবেন? ওয়া ইম্মা তাফিদালিকাল ইয়াউমি মাতা শাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন তার শহীদি মৃত্যু হিসাবে গণনা করে দিবেন। বাসা থেকে বাইর হইলাম, কাজের উদ্দেশ্যে বাইর হচ্ছি, কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াত কিন্তু আমি ফজরের পরে পড়ছি, ফজর থেকে মাগরিব পর্যন্ত। এর ভেতরে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটা আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিবেন না, শহীদি মৃত্যু হিসেবে গণনা করে দিবেন। সুবহানাল্লাহ কোন ওয়া ইম্মা তাফিদালিকাল ইয়াউমি মাতা শাহিদা, রাসূল বলেন। এবং মাগরিবে যদি কেউ পড়ে, মাগরিব থেকে যে ওই ফজর পর্যন্ত, তার ভেতরে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে শহীদি মৃত্যু হিসেবে কেউ গণনা করে দিবেন। তাহলে পড়বো না আমরা ইনশাআল্লাহ? পড়ার চেষ্টা করব। রাসূল আমার জানিয়ে দেন, ওয়া ইম্মা তাফিদালিকাল ইয়াউমি মাতা শাহিদা, চেষ্টা করতে হবে, আপনাকে আমাকে পড়তে হবে, তবে কন্টিনিউ আমল করতে হবে। রাসূল আমার জানিয়ে দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনাকে আমাকে মেলা আমল লাগবে না, মেলা আমল আপনাকে আমাকে লাগবে না জান্নাতে যেতে গেলে। অল্প আপনি আমি যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিবেন। এজন্যই তো রাসূল আমার জানিয়ে দেন, আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, এ রব্বে কারীম আল্লাহ, অন্য নবীর উম্মতেরা তো হায়াত পেয়েছে হাজার বছর, সেই উম্মতেরা তো আমল করতে পেরেছে, অনেক আমল করতে পেরেছে, কিন্তু আমার উম্মতরা তো সর্বোচ্চ 60-70 বছর হায়াত পায়। আমার উম্মতরা তাদের মতো কেমন আমল করবে? ওই হাসরের ময়দানে তো আমার উম্মতরা পেছনে থাকবে, আমার উম্মতরা কেমনে আগে থাকবে? তখন আল্লাহ ডাক দিয়া বলে, এ বন্ধু শুনিয়ে আল্লাহ, আমি তো ইব্রাহিমের নাম দিয়েছি খলিলুল্লাহ, আদম নবীর নাম দিয়েছি সাফিউল্লাহ, অর্থাৎ আমাকে খুশি করবে, আমি রব্বে কারিমকে খুশি করবে। কিন্তু এ বন্ধু শুনিয়ে আল্লাহ, আমি তো তোমার নাম দিয়েছি হাবিবুল্লাহ, অর্থাৎ আমি রব্বে কারিম, হে বন্ধু তোমাকে খুশি করব। সেই নবীর উম্মত হইয়া যদি আপনি আমি অল্প আমল করতে পারি, আপনি আমি জান্নাতে যেতে পারবো। রাসূল আমার হাদিসে জানিয়ে দেন, 2টা আমলের কথা কইছি, কয়টা? 2টা। একটা হয়েছে সূরা হাশরের শেষ 3 আয়াত ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি আপনি আমি পড়তে পারি, ফজিলত কি? শহীদি মৃত্যু আল্লাহ গণনা করে দিবেন। 2 নাম্বার, রাসূল আমার জানিয়ে দেন, মান খরা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। এ দরবাস্তের মুসলমান, মনোযোগের কান লাগে শুনবেন বাবা আমার, যে নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওই নবী হাদিসে জানিয়ে দেন, মান খরা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবীজি আমার জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোন উম্মতেরা 5 বেলা নামাজের পরে যদি সুন্দর করিয়া আয়াতুল কুরসিটা পাঠ করতে পারে, চিল্লে বলতে হবে কি? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন করে একটু বড় আছে আয়াতুল কুরসিটা, যদি আপনি আমি মুখস্থ করতে পারি এবং কন্টিনিউ যদি আপনি আমি আমল করতে পারি, রাসূল আমার জানিয়ে দেন, তাকে এমন ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তাকে জান্নাতে যেতে গেলে একটা বাধা আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখবেন। কয়টা বাধা? এই আমলটা যদি কেউ আপনি আমি করতে পারি, এই আয়াতুল কুরসির আমলটা যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে গিয়ে একটা বাধা রাখবে। কয়টা বাধা? একটা বাধা রাখবে, সেটা হলো কবরে যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিতে দেরি করবেন না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কবরে যাইতে দেরি, জান্নাতে দিতে দেরি করবেন না। দেখেন তো কত সুন্দর আমল। এর মতো আমল আর আপনি পাবেন পৃথিবীতে? পাবেন?
কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা তো আমল করতে চাই না। আমরা ওয়াজ শুনি ঠিকই, কিন্তু আমল করতে চাই না। দেখা গেল এখান থেকে জাতি জাতি আমরা চিন্তা করেন তো, জীবনে কয়টা জুম্মার নামাজ পেয়েছি, জীবনে কয়টা জুম্মার নামাজ পেয়েছি, কত বয়ান শুনলাম, জীবনে কয়টা মাহফিলে আমরা গিয়েছি, আর কয়টা মাহফিল থেকে কয়টা আমল করেছি, এবং কয়টা জুম্মার বয়ান থেকে আমরা সেই জুম্মার বয়ানের বয়ান শুনে আমল করতেছি। আপনি আমি আজকে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে একটু ভাবনা চিন্তা করবেন তো, যে কয়টা আমল আপনি আমি করি। একটা দুইটা হলে আমল করবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখান তো, যে একটা দুইটা আমল হলেও একটা ছোট্ট আর একটা আমল দিয়ে যায়, সেটা সবাই পারবেন। আস্তাগফিরুল্লাহর আমলটা একটু করবেন, সময় থাকলে আর একটু কথা বলতাম। আস্তাগফিরুল্লাহর আমলটা করবেন। এটা কি আমল করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়াগুলো কবুল করে নেবেন, কিন্তু কন্টিনিউ আমল করতে হবে। বলবেন যে হুজুর আমি তো আমল করতেই থাকি। আচ্ছা আমল তো করেন, কিন্তু কন্টিনিউ তো আর করেন না। কন্টিনিউ করতে হবে, নিয়মিত করতে হবে, তাহলে আপনি আমি ফলাফল পাবো। নিয়মিত না করলে আপনি আমি কেমনে ফলাফল পাবো?